আসসালামু আলাইকুম। এই ফোনটা আমার কাছে আমার এক বড় ভাই পাঠাইছে উম, দিনাজপুর থেকে। ওনার যে সমস্যাটা এটা হচ্ছে ওনার ব্যাটারিটা ফুলে গেছে। ব্যাটারিটা চেঞ্জ করার জন্য আমার কাছে পাঠাইছে। কিন্তু কথা হচ্ছে ব্যাটারিটা কেন ফুলে গেছে? ব্যাটারিটা ফুলে যাওয়ার কারণ উনি ওনার ফোনের যে ব্যাক গ্লাসটা এটা চেঞ্জ করছিল দিনাজপুর থেকে। তো চেঞ্জ করার ফলে আমি যদি বলি আপনাদেরকে এই ব্যাটারিটা ফুলে যাওয়ার মূল কারণই হচ্ছে এই ব্যাক গ্লাস চেঞ্জ করা। তো আপনারা বলতে পারেন ব্যাক গ্লাস চেঞ্জ করলে ভাই ব্যাটারি কেন ফুলবে? ব্যাটারি ফোলার তো কোনো কারণ নেই ব্যাক গ্লাসের সাথে। অবশ্যই কারণ আছে, না হলে তো আমি বলতাম না। মূলত অনেক টেকনিশিয়ান আছে যারা ব্যাক গ্লাস চেঞ্জ করে, কিন্তু ফোনটা টোটালি ওপেন করে না। ফোনটা না খুলেই ব্যাক গ্লাসটা পিছন থেকেই হিট দিয়ে, অতিরিক্ত মাত্রার হিট দিয়ে ব্যাক গ্লাসটা চেঞ্জ করে দেয়। তো এইভাবে চেঞ্জ করার ফলে কি হয়, যে ব্যাক গ্লাস যে ভেঙে উঠায়, ওই ভেঙে উঠানোর যে কাঁচের টুকরোগুলা থাকে, ওই টুকরোগুলা এই এই ফোনের ভিতরে চলে যায়। যখন ফোনের ভিতরে চলে যায় তখন ওই কাঁচের টুকরোগুলো ব্যাটারিতে গিয়ে ইফেক্ট করে। ব্যাটারিতে ইফেক্ট করার কারণে ব্যাটারি হালকা হালকা লিকেজ হয়ে যায়। তো লিকেজ হয়ে যাওয়ার কারণে ব্যাটারির যে লিথিয়ামটা থাকে, লিথিয়ামটা ড্যামেজ হয়ে যায়। এটা আমার মোটামুটি অনেকগুলোই এই সেম সমস্যা আমি অনেকগুলোই পাইছি, হয়তো আজকে ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি এটা নিয়ে। এটাই হচ্ছে এটার মূল কারণ। দেখেন ব্যাটারিটা কি অবস্থা হয়েছে, পুরো এক সাইড ফেটে গেছে। এরপরে ফোনের মধ্যে অনেকগুলো গ্লাসের টুকরো, ব্যাক গ্লাস চেঞ্জ করা। সেই জন্য আমি সবসময় সাজেস্ট করবো আপনাদেরকে যে এভাবে কোনো সময় আপনারা এই কাজটা করবেন না। টেকনিশিয়ান ভাইদের এই কথা আমি সাজেস্ট করতেছি কাস্টমারদেরকে, যে এইভাবে কেউ ব্যাক গ্লাস চেঞ্জ করবেন না। আপনি ফোনটা পুরাই খোলেন, আবার অনেক অনেক কাস্টমার মনে করে যে ভাই আমার ফোন খুললে আমার ওয়াটার রেজিস্ট্যান্সটা নষ্ট হয়ে যাবে। ওয়াটার রেজিস্ট্যান্স নষ্ট হয়ে যাবে সেই জন্য আপনি এই ফোন খুললেন না, এখন তো আপনার আরো বড় ক্ষতি হয়ে গেল না? ওয়াটার রেজিস্ট্যান্স নষ্ট হয়ে গেলে সেটা আবার করা যায়, অল্প কিছু টাকা খরচ করলে সেটা আবার নতুন ভাবে করা যায়, সেটা কোনো বিষয় না। কিন্তু 2টা মিনিট 5টা মিনিট সময় বাঁচানোর জন্য আপনার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল। এমনও তো হতে পারতো এই ব্যাটারির কারণে আপনার ডিসপ্লেটাও ড্যামেজ হয়ে যেতে পারতো, ফোনটাও ড্যামেজ হয়ে যেতে পারতো। যাই হোক, আমার মনে হইলো আপনাদেরকে এটা জানানো দরকার। কাস্টমার হিসেবে আপনাদের এটা জানার দরকার যে একটা ফোনের ব্যাটারি কি কারণে ফুলে যেতে পারে, কি কি কারণ এটার মধ্যে থাকতে পারে, কি কি সমস্যা হতে পারে ফুলে যাওয়ার কারণ। সেই জন্য আমি আপনাদেরকে এটা জানাই দিলাম। নেক্সট টাইম থেকে আপনারা হুঁশিয়ার থাকবেন যেন এই সমস্যা না হয়। ঠিক আছে, দেখতে থাকেন ভিডিওটা কিভাবে আমি এই কাজটা করছি।